আসসালামু আলাইকুম। আমি সানজি বলছি, সানজিস ফ্যামিলি থেকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি, তবে আজকের সকাল হতে আমাদের কাছে একটু বেশি সময় লেগেছে, কারণ আজকে সকালবেলা একটু দেরিতে ঘুম থেকে উঠেছি। একে তো বাবার বাড়ি, তার উপরে আবার বৃষ্টি সকালবেলায়। তো আমার অবস্থা হয়েছে কি, মেঘ না চাইতেই বৃষ্টি। কারণ বাবার বাড়ি থাকলে তখন এমনিতেই আলসেমি লাগে, তখন কাজকর্মের কোনো প্রেশার নেই। মাই সব কিছু করে নেবে, শুধু সকালবেলা উঠে তাড়াতাড়ি খাওয়া দাওয়ার জন্য মা ডাকবে, এছাড়া তো আর কোনো কাজ নেই। আর তার মধ্যে হচ্ছে বৃষ্টি এসেছে সকালবেলা, ভোর রাতে হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে। আর বৃষ্টি শুরু হলে তো তখন এমনিতেই ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। আর বৃষ্টি দেখে আমাদের হচ্ছে মনটা খিচুড়ি খিচুড়ি বলছিল, তবে আমি আর মা খিচুড়ির কথায় সহমত হলেও আমার ছোট্ট সোনামণি আর তার মনিটা কিন্তু একদমই খিচুড়ি খেতে চাচ্ছিল না। তারা বলেছিল যে আজকে যাই খাই, আর তাই আজকে যাই রান্না করা হয়েছে। যাই তো রান্না করা হয়েছে, দেখলাম গাছের কাঁঠাল পেকে গেছে, আর সেখান থেকে হচ্ছে কাঁঠাল ভেঙে নিচ্ছি। এগুলো কিন্তু এখনই ভাঙা হয়েছে, মানে অনেক গাছের কাঁঠাল শেষ, তবে আমাদের এই গাছের কাঁঠালটা পাকতে অনেক বেশি লেট করেছে, যে কারণে হচ্ছে আগে পাড়া হয়নি। আর আগে যেটা পাড়া হয়েছিল সেটা হচ্ছে পাকেনি, ভালো হয়নি, যে কারণে পরবর্তীতে আর কোনো কাঁঠাল পাড়া হয়নি। অনেক বেশি দেরি করে হচ্ছে কাঁঠালগুলো পেরে নেওয়া হয়েছে। আরও আছে গাছে, কয়েকদিন পরে হচ্ছে সেগুলো পেরে নিব এক এক করে। তো আজকে সকালবেলার নাস্তা একেবারেই সিম্পল। সকালে বৃষ্টির মধ্যে রান্নাবান্নার কোনো প্রেশার না থাকলে কিন্তু যে রান্না করে তার জন্য একটু ভালো, কারণ সকালবেলা তো ঘুম থেকে উঠতে মনে চায় না বৃষ্টির মধ্যে। তখন যদি রান্নাবান্নার কোনো প্রেশার না থাকে তাহলে তো একেবারে নিশ্চিত যে এখন আরাম করে একটু শুয়ে থাকা যাবে, ঘরে বসে বসে আরাম করা যাবে, আয়েশ করা যাবে, রান্নাবান্নার কোনো ঝামেলা নেই। আর এই যাই কিন্তু রাঁধতে একটু সময় লাগে না, তাই সকালবেলা ঝটপট করে যাই রান্না করা হয়েছে, আর হচ্ছে কাঁঠাল ভেঙে নিয়েছি। এগুলো দিয়ে আজকে আমরা ঝটপট ঝামেলাহীন নাস্তা করে নিব। কাঁঠালটা সম্পূর্ণ ভাঙবো না, কিছুটা অংশ আবার রেখে দিলাম, এটা হচ্ছে পরে খেয়ে নিব। আর এগুলো হচ্ছে আমরা তিনজনে খাবো না, আরও দুইটা প্লেটে ভাগ করে নিয়েছি, সেগুলো হচ্ছে আরও দুইজনকে দিয়ে দিব। তো কাজকর্ম তো অনেক জমে রয়েছে শ্বশুরবাড়িতে, সেগুলো এসেই করতে হবে। বাবার বাড়ি থেকে কিন্তু শ্বশুরবাড়ি চলে এসেছি, আর এসেই হচ্ছে ড্রেসিং টেবিলটাকে একটু গুছিয়ে নিলাম। আমার শাশুড়ি মায়ের রান্নাঘরে হচ্ছে কাচের দুইটা কৌটা পেয়েছি, আর এগুলো সে ফেলে দিচ্ছিল। আমি ভাবলাম যে আমাকে দিন, আমি এটা দিয়ে কিছু একটা আঁকিবুকি করে নিব, আর তাই সেখান থেকে দুইটা নিয়ে এসেছি। একটা হচ্ছে পরে আঁকিবুকি করব রেখে দিয়েছি, আর এখন আরেকটা করে নিচ্ছি। আমি হচ্ছে কাঁথা সেলাচ্ছিলাম, এটা নতুন করে কাঁথা পেতেছি, তবে কাচের জারটা দেখে আর কাঁথা সেলানোর কোনো ইচ্ছে নেই। এখন ভাবলাম যে আগে এটাই কাজ শেষ করি, কারণ রং তুলির কাজ না খুব তাড়াতাড়ি হয়ে যায়, তবে সুই সুতার কাজ হতে একটু দেরি লাগে, ওইটা অনেক বেশি সময় সাপেক্ষ, যে কারণে আমি ওই কাজগুলো একটু সাইড করে এটাই করে নিচ্ছি এখন। তো আমি রং তুলি করার জন্য এখানে প্রস্তুতি নিয়ে নিচ্ছি। মাথায় একটা ডিজাইন খুব বেশি ঘোরাঘুরি করছে, সেটা এখানে করার চেষ্টা করছি, তবে একটু কালার করার ভুল হয়ে গেছে। আর হচ্ছে এটা যেহেতু একেবারে প্লেন কালার নয়, মানে এটা একটু নীল নীল কালারের কাচের কৌটাটা, যে কারণে কালার করার আগে একরকম ভেবেছি, আর কালার করার পরে দেখলাম এটা অন্য রকমের হয়ে গেছে। তো যাই হোক, সম্পূর্ণটা দেখে নিন কিভাবে করছি। এটার মধ্যে আমি হচ্ছে চামচ রাখতে চেয়েছিলাম, তবে দেখলাম কৌটাটা দেখতে ছোট হলেও এটা কিন্তু লম্বায় অনেকটা বড়, যে কারণে চামচগুলো রাখলেও
দেখা যায় যে একেবারে ভেতরে ঢুকে যায়, উপরে বের হয়ে থাকে না। আর ওভাবে রাখলে চামচগুলো দেখতে ভালো লাগবে না, তাই আর ওটার মধ্যে চামচ না রেখে ফুল রেখেছি। এই কাচের কৌটাটার মধ্যে ফুলগুলো রাখার পরই বেশ ভালো লাগছিল, তাই জন্য ভাবলাম এটার মধ্যে ফুল রেখে দেব। আর হচ্ছে ঘরের যে মরিচ বাতিগুলো আছে ওগুলো খুব একটা জ্বালানো হয় না, তাই ভাবলাম এটার মাঝখানটায় ফাঁকা রেখে ওখানে কোনো রং তুলির কাজ করব না, আর ভেতরে লাইটগুলো দিয়ে দিব। যখন লাইটগুলো জ্বালানো হবে বেশ ভালো লাগবে দেখতে, সেই চিন্তাধারায় কাজগুলো করছিলাম। তবে এই কাচের জারটা যদি একেবারে প্লেন কালার হতো, সাদা পানি কালারের, তাহলে আর একটু বেশি ভালো লাগতো, লাইটিংগুলো বেশি ফুটতো। আর এখানে যে আমি কালো রঙটা বানাচ্ছি এটা হচ্ছে একটু পানি দিয়ে পাতলা করে নিয়েছি। এখানে কালো রং না দিয়ে যদি আমি অন্য কোনো কালার দিতাম, পেস্ট কালার বা নীল কালার, সবুজ কালার এই ধরনের বা গোলাপি কালার, তাহলে হচ্ছে খুব ভালো লাগতো দেখতে। কিন্তু কালো রঙটা অন্ধকারের মধ্যে যখন আমি ভেতরে মরিচ বাতিগুলো জ্বালাবো তখন আসলে খুব একটা দেখা যায় না। আর ড্রেসিং টেবিলের ওই সাইডটায় যেহেতু খুব একটা আলো পড়ে না ঘরের লাইটগুলো না জ্বালালে, তাই আসলে দূর থেকেও খুব একটা বোঝা যায় না ড্রেসিং টেবিলে রাখার পরে। তো অনেক তো বকবক করা হলো, এখন একটু কাজের কথায় ফেরা যাক। আমার এই এলোমেলো আর অগোছালো ভিডিওগুলো দেখতে আপনাদের কোথাও কোনো অংশে যদি একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যদি ভিডিওগুলো খুব বেশি ভালো লেগে যায় তাহলে চাইলে আমার ছোট্ট চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনি যদি প্রতিনিয়ত আমার এ ধরনের ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাওয়ার অনুরোধ রইল। তো এখানে আমি হলুদ রং করে নিয়েছি ফুল ছোট ছোট করে, আর হলুদের মধ্যে আমি হচ্ছে সাদা রং দিতে চেয়েছিলাম মাঝখানে ফুলের রেণু হিসেবে। তবে সাদা রংটা দেওয়ার পরে দেখলাম একেবারেই ভালো লাগছে না, আসলে ওটা দেখাই যাচ্ছে না। কালোর মধ্যে হচ্ছে সাদা রংটা বেশ ভালো লাগে, তবে হলুদের মধ্যে খুব একটা ভালো লাগে না। পরে আবার ভাবলাম এটাকে সাদা রং না দিয়ে আমি হচ্ছে লাল রং দিয়ে দিব। আর উপরে যে কালো অংশটা আছে ওইখানে আমি ছোট ছোট করে সাদা কালার দিয়ে ডট ডট করে দিচ্ছি। এখানে পুরো অংশ জুড়েই হচ্ছে সাদা আর হলুদ রঙের ছোট ছোট করে ডট ডট করে দিয়ে দিব উপরে অংশটা এবং নিচের অংশটা দুইটার মধ্যেই দিয়ে দিব। এখানে এখন মনে হচ্ছে কালো রং না দিয়ে যদি আমি হালকা গোলাপি কালার দিতাম তাহলে এটা আরও বেশি সুন্দর লাগতো দেখতে। তো অন ক্যামেরায় কাজ করে এগিয়ে নিতে পারছি না, তার উপরে হচ্ছে ছেলেটা এমন দুষ্টুমি করছে। অফ ক্যামেরাতে এখন কাজগুলো শেষ করে নিয়েছি আর এটার মধ্যে এখন ফুল রেখে দেখলাম। কাজকর্ম তো অনেক করা হলো, এরপর ছেলেকে ঘুম পাড়িয়েছিলাম, আবার নিজেও একটু বিশ্রাম নিয়ে তারপর কাজ করেছি কিছুটা। বিকেলবেলা ছেলে ঘুম থেকে উঠে গেছে, এখন হচ্ছে আবার ওকে হালকা কিছু খেতে দিচ্ছি, ও খাবে। আর আমি বিকালে একটু সময় ঘুমিয়ে তারপর একটা ব্লাউজ বানিয়েছিলাম, সেই কাজের কিছু অংশ আবার এখনও বাদ রয়ে গেছে, মানে হাতের কাজটা করতে হবে। হাতের কাজ করতে না অনেক বেশি আলসেমি লাগে, আসলে মেশিনে সেলাই করতে খুব ভালো লাগে, তখন সেলাইটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। যে আসলে যে কোনো কাজই শুরু করার পর যদি সেটা খুব দ্রুত শেষ হয়ে যায় তাহলে খুব ভালো লাগে। এখানে সেলাই করছিলাম আর দেখছিলাম যে আমার ড্রেসিং টেবিলের গ্লাসটা একেবারে দুইটা একটা করে এ ধরনের বড় পিঁপড়া হাঁটছে। তারপরে এগুলো সব বের করে দেখি এটার ভেতরে একেবারে পিঁপড়া বাসা করে নিয়েছে। তাই এর আগে একবার গুছিয়েছি, আজকেই সকালবেলা খাবার খাওয়ার পর পুরো ড্রেসিং টেবিলটা গুছিয়েছি, তবে এই তাকটা গুছানো হয়নি।
এখন বিকেলবেলা আবার দেখি এখানে পিঁপড়া হাঁটছে, আবার আমার সব কিছু গুছাতে হবে। একটা কাজ দুইবার করে করলে তখন ভীষণ মন খারাপ হয়, নিজের উপরে নিজের রাগ উঠে যায়। আজ আমার সঙ্গে তাই হলো যে একটা কাজ করেছি আবার সেই কাজটা করতে হচ্ছে। দেখেন এখানে হচ্ছে পিঁপড়া মারার ওষুধ দিয়ে তারপর আমি গ্লাসটা আটকে রেখেছি, আর সবগুলো কীরকম করছে। তো এখন আবার একে একে সব গুছাতে হবে। সব কিছু বের করে নিয়েছি আর এখন হচ্ছে সব কিছু গুছিয়ে নিব। ঘর গোছানোর সময় দেখলাম একটা কাজের জিনিস অর্ধেক কাজ করে রেখে দিয়েছি, সেটা আবার করা শুরু করব। এখন গ্লাসগুলো খুব ভালো করে এখন আমি পরিষ্কার করে নিব। ড্রেসিং টেবিলের এই অংশটা একেবারে ছোট, তার মধ্যে আবার গ্লাস লাগানো। ছোট জায়গায় না গ্লাস পরিষ্কার করতে খুব বেশি কষ্ট, কারণ হচ্ছে এটার ভিতরের অংশটা খুব ভালোভাবে পরিষ্কার করা যায় না। যদি এটা আলমারির সিস্টেমের হতো, মানে এটা টান দিলে খুলে আসে গ্লাসটা, তাহলে কিন্তু পরিষ্কার করতে একটু ঝামেলা হতো না। এটা যেহেতু সুকেজ সিস্টেম করা হয়েছে এখানে গ্লাসের তাকটা, তাই এটার গ্লাস পরিষ্কার করা একটু কষ্টই, কারণ একবার বাইরের অংশটা পরিষ্কার করতে হবে, আবার ভেতরে হাত দিয়ে তারপর পরিষ্কার করতে হবে। আর এই ছোট জায়গায় হচ্ছে ভেতরের অংশটা খুব ভালোভাবে পরিষ্কার করা যায় না, তাই আমি বারবার করে চেষ্টা করছিলাম যেন গ্লাসটা বাইরে বের করে আনতে পারি, কিন্তু না, আমার ক্ষমতায় আর সেটা হচ্ছে না। আমি বারবারই চেষ্টা করেছি কিন্তু একবারও পারছিলাম না। এটা যে কিভাবে লাগানো হয়েছে আল্লাহই ভালো জানে। তো এটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর পুরো ড্রেসিং টেবিলের নিচের অংশটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এটা গুছানোর সময় দেখলাম যে কুশি কাটার এই কাজটা অর্ধেকটা করে তারপর আবার রেখে দিয়েছি, একটুখানি বাকি রয়েছে। এটা হচ্ছে বাইরে রাখবো, আর না হলে সামনে রেখে দিব, এটা আবার পরে করে নিব। আর তা না হলে দেখা যাবে যে এটা এইভাবে রেখেছি এভাবেই থেকে যাবে। আজকে তো এই ড্রেসিং টেবিলের পেছনে অনেক খাটাখাটনি করা হলো, কারণ হচ্ছে ডাবল খাটাখাটনি। তো এখন একটু আরাম করা যাক। কিছু ফুল নিয়ে এসেছিল সাজিদ, সেগুলো আমাকে ভিজিয়ে দিতে বলেছে, আর এখন আমি সেই কাজ করছি। এভাবে ফুল ভিজিয়ে রাখলে আমার যেমন ভালো লাগে, তেমনি আমার ছেলের কাছেও অনেক বেশি ভালো লাগে। তো আজকে এভাবে সুন্দর করে ফুলগুলো ভিজিয়ে রাখতে রাখতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।